যখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে গেল কুরবানি দেওয়ার জন্য, যখন হাতের মধ্যে ছড়ি যখন শমশির হাতে নিলেন কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য ইসমাইলকে যখন শুয়াইলেন, ইসমাইল বললেন, ও আব্বাজান, আমার দুইটি কথা ছিল বলে বলল। ও আব্বাজান, এক নাম্বার হলো আমার জামাগুলো আমার আম্মা জানের কাছে পৌঁছায় দিন, আমার আম্মা জানের কাছে জামাগুলো পৌঁছায় দিন, আর দুই নাম্বার হলো আমার সালামটা পৌঁছায় দিন। যখন পৌঁছার পর আরেকটি কথা হলো, আব্বাজান, আপনার চোখ দুটো ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার দিকে আপনি চাইলে যাতে মায়ার নজর না পড়ে, যদি নজর পড়িয়া যায়, মায়া লেগে যায়, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন না রে আব্বাজান। ভালো করে চোখ দুটো বেঁধে নেন, আর আমার হাত পা ভালো করে বেঁধে নেন, যাতে হাত পা যদি নড়াচড়া করে, যদি হাত অথবা পা আপনার শরীরে যদি স্পষ্ট হয়, কি ধরনের বিয়াদবি হয়ে যায়, যদি বিয়াদবি হয়ে যায়, বাবা তুমি ভালো করে আমাকে বেঁধে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. أو كما قال عليه الصلاة والسلام إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو मिटा कर सदाकत बताया। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे। आसान नहीं मिटा नामो निशान हमारा, आसान नहीं मिटा नामो निशान हमारा। अल्हम्दुलिल्लाह। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে একটি সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন। 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে আমাদেরকে কিছু ইলমি দ্বীনি কথা শোনার জন্য আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আর নবীর অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। কোরআন ও হাদিস এই দুটি সামনে রেখে আপনাদেরকে কিছু আমলের নিয়তে এবং আপনারা আমলের নিয়তে শ্রবণ করার এবং আমাকে
বলার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া পাইয়া, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন আমি এক এক করে তার নিয়ামত ছিনায় নিয়ে যাই। আর যে বান্দা আমার শুকরিয়া পাইয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত আর দ্বিগুণ বাড়াইয়া দিই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় যাহারা আমার নিয়ামত পাইয়া আমার কৃতজ্ঞতা আদায় করিবে, আমি আল্লাহ পাক তার নিয়ামত আর দ্বিগুণ বাড়াইয়া দিই। আর যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নিয়ামত দিলাম কিন্তু আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামত ধীরে 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 ছিনায় নিয়ে যাই। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, উঠতে বসতে, সুখে থাকি দুঃখে থাকি সবসময় আল্লাহ তাআলার কথা স্মরণ করব, শুকরিয়া আদায় করব। মনে করেন আমার পেটে ক্ষুধা নিবারণ হওয়ার কোনো কিছু নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, ও মালিক আমার যত খিদা আছে সব আপনি নিমিষে দূর করিয়া দেন। একমাত্র কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমাদের মাঝে দেখেন হাজারো মানুষ এখানে বয়ান শোনার জন্য আসছেন। আমাদের মতো আদৌ কত মানুষ রাস্তাঘাটে, দোকানে, হাটে, মাঠে ঘোরাফেরা করতেছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, বিদায় তারা আসতে পারেন না। যদি কবুল করত তাহলে তারা অবশ্যই কোরআন হাদিসের কথা শোনার জন্য আসতো, বসত। কিন্তু কোরআন হাদিসের কথা শুনলে কত লাভ, কত ফজিলত, যাহারা বুঝে, যারা শুনে তারাই বুঝতে পারে কত যে মজা। যদি আমার ভিতরে গুনাহ আর গুনাহ থাকে, আমাকে যতই নামাজের কথা বলুক, যতই কোরআন হাদিসের কথা বলুক, কিন্তু আমার তা গ্রহণযোগ্য হবে না। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাজারো পশু সৃষ্টি করেছেন। পশুর মধ্যে একটা গরু হলো এত বড় কান। পশুদের মধ্যে অন্যতম একটা পশু হলো গরু। তার কান আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন, কিন্তু তার শ্রবণ শক্তি আল্লাহ দেন নাই। কিন্তু মানুষের কানের তুলনায় গরুর কান অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলা তাকে শ্রবণ করার শক্তি দেই নাই। যদি বলে, এ গরু সামনে আমার ক্যাট, এর আগেরটা হলো চেয়ারম্যান সাহেবের, সাবধান, চেয়ারম্যান সাহেবেরটা কইলাম খাইস না, যদি খাস তাহলে তোকেও মারবে, আমারও কল্লা ভেঙ্গে ফেলবে, সাবধান। আল্লাহ পাক কত দয়াবান, কত জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে গরুর কানের তুলনায় এত ছোট একটি কান, এত শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। গরুর কানের তুলনায় ছোট হতে পারে, কিন্তু এত শক্তি দিয়েছেন, আমরা যে কোনো একটা কথা বললে আমরা তা গ্রহণ করতে পারি। যাক, আমি আর এই বিষয়ের দিকে লম্বা আলোচনা এদিকে না যায়, আমার যে বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য, এই বিষয়টি হলো এখন বর্তমান মাস হলো কুরবানির মাস চলতেছে, সামনে কুরবানি 10 জিলহজ। এখন আজকে জিলকদ মাসের 28 বা 29 তারিখ হবে। তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত, কত ফজিলত রেখেছেন। আমরা তো অনেকেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইতিহাস অনেকে জানি বা অনেকে জানি না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন কুরবানি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কুরবানি দেওয়ার জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাকে স্বপ্নের যুগে দেখালেন, ইব্রাহিম তুমি কুরবানি দাও। কার নামে? আমার নামে কুরবানি দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের যুগে যখন আল্লাহ পাক দেখাইলেন, ইব্রাহিম তুমি কুরবানি দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি দিলেন, তাও কবুল হলো না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন তোমার উট কুরবানি হয় নাই, আবার দাও, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 100 দুম্বা কুরবানি দিলেন। তারপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় নাই, এমন একটা কুরবানি দাও তোমার শখের জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার দয়ার মালিক, আমার কিসের এত শখের জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি দাও। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন। ইসমাইল ছোট ছিলেন, আর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম এমন একজনকে কুরবানি দাও তোমার ছোট সন্তান শখের জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কেমন কথা বললেন? আপনি তো বললেই চলে, আমার শখের জিনিস কেন? আমাকে যদি বলেন আপনার রাস্তায় কুরবানি হয়ে যাওয়ার জন্য আমি নিজেই কুরবানি হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, ও ইব্রাহিম আমি তোমাকে বলি নাই, তোমার শখের জিনিস তোমার সন্তান ইসমাইলকে আমার নামে কুরবানি দিতে হবে, এটা 1 নম্বর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? আল্লাহর নামে তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, তোমার অভিমত কি বলে দাও। ইসমাইল বললেন, ও আব্বাজান আমার আল্লাহ যদি বলেন, আল্লাহর নামে যদি আমাকে কুরবানি দেওয়ার জন্য আমার কোনো অভিমত নাই, 1 বার নয় 2 বার নয়, আমাকে 1000 বার কুরবানি দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই রে বাবা। ও আব্বাজান আমার কোনো আপত্তি নাই, 1 বার নয় 2 বার নয় 1000 বার যদি আল্লাহর নামে আমাকে কুরবানি দেন আমি প্রস্তুত। যখন বাড়িতে রওনা হয়ে গেল, বাড়িতে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আম্মা জান হাজরাকে বললেন, ও বিবি আমার সন্তান ইসমাইলকে ভালো করে সাজায় দাও। বিবি হাজরা বলেন, ও স্বামী এত সুন্দর কোণে সাজগুজ করে কেন সাজা দেবে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বিবি আমার এমন এক জায়গায় বেড়াতে নিয়ে যাবে, দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবো, তাকে ভালো করে সাজায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতে বিবি হাজরা সুন্দর করে ইসমাইলকে সাজায় দিলেন।
সাজায় দেওয়ার পর বাবা ইব্রাহিম ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেল মিনা বাজারের উদ্দেশ্যে। মিনা বাজারের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, এই মুহূর্তে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আম্মা জান হাজরার কাছে চলে আসলো। আসার পরে আম্মা জান হাজরাকে বললেন, ও ইসমাইলের আম্মা জান, ভালো করে শুনে নাও। বলে, কি বলো? ও ইসমাইলের আম্মা জান, ভালো করে শুনে নাও, তোমার সন্তানকে কোথায় পাঠাইছো তোমার স্বামীর সাথে বলো। বলে, কেন? আমার সন্তানকে তো আমি পাঠাইছি আমার স্বামীর সাথে দাওয়াত খাওয়ার জন্য। ছেলে আর বাবা দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে গেল। শয়তানকে মন্ত্রণা দিলেন আর বললেন, হায় হায় আফসুস, তুমি কোথায় পাঠাইছো বলো। তোমার সন্তানকে বেড়াতে নেওয়ার জন্য নেই, তোমার স্বামী জবাই করার জন্য নিতেছে। আর আম্মা জান হাজরা বললেন, কথাবার্তা সাবধানে বলো, কোনদিন তো শুনি নাই বাবা ছেলেকে কুরবানি করার জন্য জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সাবধানে কথাবার্তা বলো, পাগলের মতো কেন কথাবার্তা বলো, দূর হয়ে যাও। বলে, না না হাজরা, তোমার সন্তান ইসমাইলকে কুরবানি নেওয়ার জন্য নিতেছে। বলে, কেন? কি কারণে? বলে, আল্লাহর হুকুম হয়ে গেল, আসমানি হুকুম হয়ে গেল, তাই জন্য ইব্রাহিম পাগল দেওয়ানা হয়ে গেল। ইসমাইলকে নিয়ে কুরবানি নেওয়ার জন্য সুগার আনা হয়ে গেল। তোমাকে বলেছে দাওয়াত খাওয়ার জন্য। না না, মিথ্যা কথা বলেছেন ইব্রাহিম, আপনার স্বামী মিথ্যা কথা বলেছেন। না না, দাওয়াত খাওয়ার জন্য যাই না, ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিন্দার স্ত্রী বলেন আম্মা জান হাজেরা, ইসমাইলের আম্মা জান, আমার ইসমাইলকে যদি আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়, একবার নয় দুইবার নয়, আমার ইসমাইলকে যদি 1000 বার আল্লাহর নামে যদি কুরবানি দেওয়া হয়, আর কোনো সমস্যা নাই, যদি আল্লাহর নামে দেয় কোনো সমস্যা নাই। একবার নয় দুইবার নয়, যদি 1000 বার আল্লাহর হুকুম এসে থাকে কোরবানি দেওয়ার জন্য, তাহলে কোরবানি দে, কোনো আপত্তি নাই। শয়তান বললেন, হায় হায় আফসোস, হযরত ইসমাইলের আম্মা জানের কাছে হেরে গেলাম। এখন দৌড়ায় গেলেন, রওনা হয়ে গেল সোজা। না না না, সোজা রওনা হয়ে গেলেন না না, যাইয়া দৌড়ায় গেলেন। জায়গা মতো যা উপস্থিত হতে হবে আর বলতে হবে, ও ইসমাইল দাঁড়াও। দৌড়ায় যায় ইসমাইলকে বললেন, ও ইসমাইল তুমি দাঁড়াও। বলে, কে তুমি? বলো। বলে, আমি হলো আপনার বন্ধু। বলে, বন্ধু মানে? বলে, আমি হলো ইবলিস। হঠাৎ কেন তুমি রাস্তায়? বলো, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? বলো। ইসমাইল বললে, ও ইবলিস, ভালো করে শুনে নাও, আমার আব্বা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, তোমার প্রবলেম? ইবলিস বললেন, আমার তো প্রবলেম এটাই, তুমি তো এত বয়স্ক হয়ে তোমাকে আল্লাহর কাছে দোয়া চেয়ে আনলেন, আর এখন তোমাকে কোরবানি দেওয়ার জন্য সুগার আনা হয়ে গেল। দাওয়াত খাওয়ার নামে তোমাকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে তোমার বাবা ইব্রাহিম। ইসমাইল বললেন, না না, পাগলের মতো কি কথাবার্তা বলো, সাবধানে কথাবার্তা বলো। তিনি বললেন, আমি কথাবার্তা সাবধানে বলতেছি,
ইসমাঈল কিছুক্ষণ পরে টের পাওয়া তোমাকে যে জবাই করার জন্য নিয়ে যাই। বলে কেন বলো তো, কেন আমাকে জবাই করবে আমার আব্বা? উনি বলতেছেন আল্লাহর পক্ষ হতে কুরবানি করার জন্য তোমার আব্বাকে পরীক্ষা করতেছেন আল্লাহ, তোমাকে কুরবানি দেওয়ার জন্য। তোমার আব্বা 100 উট কুরবানি দিয়েছেন, তাও আল্লাহর দরবারে কবুল হলো না। 100 গরু কুরবানি দিলেন, কবুল হলো না। 100 দুম্বা কুরবানি দিলেন, কবুল হলো না। এই জন্য আল্লাহ বলেন এগুলো আমি কবুল করব না, তোমার একটা আউশের জিনিস চাই। সেটা হলো আউশের জিনিস হলো সেই ব্যক্তি হলো তুমি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইবলিস ভালো করে শুনে নাও, আমি 1000 বার আমার মওলা পাকের নামে আমি কুরবানি হতে প্রস্তুত। বাবা ইব্রাহিমের কাছে যখন গেলেন, শয়তান যখন বাবা ইব্রাহিমের কাছে গেলেন, আর শয়তান বললেন হায় আফসোস, আমি ইসমাইলের কাছে হেরে গেলাম, ইসমাইলের মার কাছে হেরে গেলাম। এখন জায়গা মতো আবার যেতে হবে, যায় বাধা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, সামনে এত বড় একটা দেওয়াল সামনে উপস্থিত করাইলেন, যাতে করে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি না দেওয়ার জন্য নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি দৌড়া যাও, ও জিবরাইল তুমি দৌড়া যাও, যাইয়া দেখো 7টি পাথর আছে, পাথর আমার বন্ধু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে দাও। হযরত জিবরাইল জমিনের মধ্যে নেমে 7টি পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন উঠায় দিলেন, আর বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমি আল্লাহর একজন রহমতের ফেরেশতা। এই 7টা পাথর আপনার হাতে নেন, সামনে যদি কোনো ধরনের বিপদ হয় তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারবেন। 7টি পাথর যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাতে দিলেন, দেওয়ার পরে সোজা রওনা হয়ে গেল মিনা বাজারের দিকে। যখন এক এক করে 7টি পাথর মারার পরে, আঘাত করার পর, চাকা দেওয়ার পরে যখন 7টি দেওয়াল হয়েছিল, সেই 7টি দেওয়াল আল্লাহর কুদরতি ভাবে গায়েব হয়ে গেল। 7টি দেওয়াল অতিক্রম করে যখন মিনা বাজারে পৌঁছে গেলেন, পৌঁছার পরে ইব্রাহিম আর সন্তান ইসমাঈল মিনা বাজারে পৌঁছে গেলেন। পৌঁছার পর বাবা ইসমাঈলকে বললেন, ও ইসমাঈল, আমি তো স্বপ্ন দেখেছিলাম তোমাকে কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর হুকুম হয়ে গেল, তোমার কি অভিমত? কোরআনের ভাষা দিয়া কত সুন্দর করে বললেন ইসমাঈল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين। ও আব্বাজান, আল্লাহ যদি হুকুম করে থাকেন আল্লাহর নামে আমাকে কুরবানি দেওয়ার জন্য, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আব্বাজান, আল্লাহ যদি বলেন কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ
আল্লাহ, আল্লাহ যদি চাহে আমাকে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য আমার কোনো দ্বিমত নাই, আমার কোনো দ্বিমত নাই। ভালো করে শুনে নেন আব্বাজান, আপনি যেমন আল্লাহর জন্য পাগল, আমিও আল্লাহর জন্য পাগল। যেমন বাপ তেমন সন্তান। যখন তিনি বললেন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বাজান, ধৈর্যশীলদের মধ্যে আমি একজন হয়ে গেলাম, ধৈর্যশীলকারীদের মধ্যে আমি ইসমাইলও ধৈর্যশীল। সমস্যা নেই, আপনি কোরবানি দেন, আপনি কোরবানি দেন আল্লাহর নামে। একবার কেন, দুইবার কেন, 1000 বার যদি আমাকে কোরবানি দেন আমি প্রস্তুত। যখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে গেল কোরবানি দেওয়ার জন্য, যখন হাতের মধ্যে ছড়ি, যখন শমশির হাতে নিলেন কোরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য ইসমাইলকে যখন শুয়াইলেন, ইসমাইল বললেন ও আব্বাজান, আমার দুইটি কথা ছিল বলে ভালো বলো। ও আব্বাজান, এক নাম্বার হলো আমার জামাগুলো আমার আম্মা জানের কাছে পৌঁছায় দিয়ে, আমার আম্মা জানের কাছে জামাগুলো পৌঁছায় দিয়ে না। 2 নাম্বার হলো আমার সালামটা পৌঁছায় দিয়ে। যখন পৌঁছার পর আরেকটি কথা হলো আব্বাজান, আপনার চোখ দুটো ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার দিকে আপনি চাইলে যাতে মায়ার নজর না পড়ে, যদি নজর পড়িয়া যায়, মায়া লেগে যায়, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন না রে আব্বাজান। ভালো করে চোখ দুটো বেঁধে নেন, আর আমার হাত পা ভালো করে বেঁধে নেন, যাতে হাত পা যদি নড়াচড়া করে, যদি হাত অথবা পা আপনার শরীরে যদি স্পষ্ট হয়, কি ধরনের বিয়াদবি হয়ে যায়, যদি বিয়াদবি হয়ে যায়, বাবা তুমি ভালো করে আমাকে বেঁধে নাও। এইভাবে যখন হাত পা বেঁধে ইসমাইলের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলের গলায় যখন চালানো আরম্ভ করবে, আরম্ভ করার পর আল্লাহর কুদরতি ভাবে ছুরি বোতা হয়ে গেল। বোতা হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে চোখ দুটো লাল হয়ে গেল, জোরে আঘাত করে পাথরের উপরে ছড়ে ফেলে দিলেন। ছড়িকে ফেলে দেওয়ার পর যে পাথরের উপর ছুরিটা পড়ে গেল, ওই পাথর 4 টুকরা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে অবাক। আমার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য এত স্পিডে যখন আমি ছুরি চালাইলাম, ছুরি পোতা হয়ে গেল, আর পাথরের মধ্যে সাথে সাথে পালায় দেওয়ার পরে, ফেলে দেওয়ার পরে পাথর 4 টুকরা হয়ে গেল। আর ইসমাইলের গলা কেন কাটে না? যখন আবার ছুরি নিয়ে আবার যখন শুরু করলো, ছুরি দিয়ে ছুরি চালানোর পর আকাশ থেকে আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি দৌড়া যাও, তুমি দৌড়া যাও, ও জিবরাইল তুমি দৌড়া যাও, যাইয়া আমার বন্ধু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এই দুম্বাটা নিয়ে তার ছুরির নিচে ধরে দাও, আর পুত্র ইসমাইলকে তুমি সোজা করে তুমি দাঁড়া করায় দিও জায়গার মধ্যে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরম্ভ করলেন, আর উপর থেকে শুরু করলেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে শুরু করলেন যে আমি নামার
জমিনের মধ্যে আসার আগে আগে যে বাপ দেখা যায় ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কুরবানি করে ফেলবে, উপর থেকে শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই আওয়াজ, অদৃশ্য আওয়াজ যখন ইব্রাহিমের কানে পৌঁছলো, ডাইনে বামে চতুর্দিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে ওখানে? তুমি মনে হয় অবাক হয়ে গেছো, আমি আল্লাহর নামে আমার নিজ সন্তানকে কুরবানি করে দিলাম, আমি আমার সন্তানকে আল্লাহর নামে কুরবানি দিতেছি, মনে হয় তুমি অবাক হয়ে গেল, মনে হয় তুমি আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। যখন জমিনের মধ্যে নামলো, নামার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচে, শরীর নিচে যখন দুম্পাটা ধরে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর নিচ থেকে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই সন্তান যখন এইভাবে বললেন আর চোখ দুটো বন্ধ করে এমন জোরে ছড়িয়ে চালালোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি দুম্বা যখন শরীর নিচে ধরে দিলেন, আর এই সাথে সাথে দুম্বা হয়ে গেল কুরবানি। আর সন্তান পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সোজা দাঁড়া করায় দিলেন এমন একটি পাথরের উপর। এই পাথরটা এখনো আছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাঁড়া করালেন, সৌদির বাদশাহ পাথরটাকে সুন্দর করে সাজায় রেখে দিলেন। যারা পরবর্তী প্রজন্ম তারা যায় দেখতেছেন, যারা হাজী সাহেব তারাও দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাথরের উপর দাঁড়া করাই ছিল, এই পাথরের ইসমাইলের পায়ের ছাপ এখনো আছে। যখন দাঁড়া করানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার পর যখন দুম্বা জবাই হয়ে গেল, রক্ত বের হয়ে গেল, হাতের মধ্যে যখন গরম লেগে গেল রক্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো খুলে বললেন আলহামদুলিল্লাহ, কুরবানি হয়ে গেল। অবশেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রক্ত বের হওয়ার আগে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমরা কি জানতে পারলাম এই ইতিহাসের মধ্যে কুরবানি কোথা থেকে আসলো? হাবিল আর কাবিলের ঘটনা থেকে। যখন হাবিল আর কাবিল দুই ভাইয়ের মধ্যে কাবিলকে হত্যা করে ফেললো, ফেলার পর আমরা এখন বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে শুনি, যারা নাকি সওয়াব করে তার অর্ধেক নেকি নাকি হাবিলের খবরে পৌঁছবে, আর যারা নাকি বদকাচার গুনাহের কাজ করবে অর্ধেক নাকি তার ওই কাবিলের খবরে নাকি পৌঁছবে। আর হাবিল এমন একজন ব্যক্তি ছিলেন, যত ভালো মানুষ আর ভদ্র ছিলেন, আর ভালো মানুষের যত পরিচয় হয় সব হাবিলের মতো হয়ে যায়, আর যত দরবার আর ঝগড়া ফাসাদ হয় সব হলো কাবিলের বংশধর সবাই নাকি বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে অবাক, আমি কি কুরবানি দিলাম? এইভাবে আমি কুরবানি দেওয়ার সাথে সাথে আমার সন্তান কুরবানি হওয়ার কথা, এই জায়গার মধ্যে একটা দুম্বা কুরবানি হয়ে গেল। যদি আল্লাহর মহিমা, যদি আল্লাহ দয়া না করতো, যদি ইসমাইলকে যদি কুরবানি আল্লাহর হুকুমে দেওয়া হয়ে যেত, তাহলে ওই ইসমাইল কুরবানি হয়ে গেলে আমাদের মতো মানুষও একে একে কুরবানি হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হর হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু আল্লাহ তাআলার জাতি নাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ